সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাটা খুলেই দেখছি বাইরের দৃশ্য এরকম। আর এরকম একটা সুন্দর দৃশ্য দেখে কার না ভালো লাগে। চারিদিকটা পুরো স্নোয়ে সাদায় ভরে গিয়েছিল, গাড়ি গাছপালা সবকিছু, আর প্রচুর স্নো পড়ছিল। আর এই স্নোয়ে কিন্তু বাচ্চাদের প্রচন্ড আনন্দ, ওরা খেলতে বেরিয়ে গিয়েছে, তো ওদের দিকে আমাদেরও খেলতে ইচ্ছে করছিল। শুভ, দেখতে পাচ্ছ কি অবস্থা? সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে, কন্টিনিউ স্নো পড়ে যাচ্ছে, আমি তো তাকাতেই পারছি না, মানে এত স্নো পড়ছে। আর লেকে আসার পর দেখছি এখানে অলরেডি প্রচুর মানুষ। আমি তো এটা দেখে ভাবছিলাম কেন অনেকটা টাইম নষ্ট করে দিলাম, আরও আগে আসিনি। আসলে আমি তো অনেকক্ষণ থেকে আসবো আসবো ভাবছিলাম যে বাইরে বেরোই এবং বাইরের পরিস্থিতিটা কি সেটা দেখি। আর সেই কারণে কিন্তু আমি বারবার জানালা খুলে দেখছিলাম, কিন্তু শুভর একদমই ইন্টারেস্ট ছিল না। ও বলছে ঠান্ডা লেগে যাবে, যাবো না, বেরোবো না, এরকম করছিল। তো তারপরে ৩টের দিকে ওকে জোর জবরদস্তি টানাটানি করে আর কি বের করে নিয়ে আসলাম। তারপরে এখানে এসে তো লেকে এত লোকজন আর এত মজা করছে, এটা দেখে কি আর বলবো। Azu, Azu, do like this. দেখেছো এখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকে এনজয় করছে, আর করবে নাই বা কেন? কারণ বেলজিয়ামে সচরাচর এরকম ধরনের স্নো দেখা যায় না। আমরা যতদিন ধরে আছি এরকম তো দেখিনি, এটাই আমরা প্রথম দেখছি। সেই কারণে সকলের মধ্যে এই এক্সাইটমেন্টটা আছে। দেখো, শুধু আমরা ইন্ডিয়ানরা তাই নয়, এখানে সমস্ত লোকজন আছে, ইউরোপিয়ানরাও আছে। কারণ বেলজিয়ামে সত্যি এর এতটা হয় না, প্রত্যেক বছরই স্নো পড়ে এবং সেটা কিছুক্ষণের জন্য, এতটা লং টাইম, মানে সকাল থেকে পুরো সারা দিন স্নো পড়ে যাচ্ছে এরকম ধরনের স্নো পড়ে না। আর দেখতেই পাচ্ছ চারিদিক পুরো সাদা সাদা হয়ে গেছে। আর দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লেক। ওই লেকটা অলরেডি ২-৩ দিন আগে থেকেই জমেই ছিল, আর আজকে পুরো ওর উপরে স্নো পড়ে পুরো সাদা হয়ে গেছে। যে জানে না, প্রথমবার আসছে, সে কিন্তু এই লেকটাকে ভাববে মাঠ ভেবে পা দিয়ে দিবে। এবং এই লেকটার মধ্যে কিন্তু অনেকেই নামছে, কিন্তু এটা নামাটা উচিত নয়। গত বছরও কিন্তু এই লেকটা জমে গিয়েছিল এবং তখন আমরা নেমেছিলাম, তারপরে পুলিশ চলে এসেছিল এবং সকলকে, যারা যারা নেমেছে তাদেরকে উঠিয়ে দিচ্ছিল। সেই কারণে আসল ব্যাপার হচ্ছে লেকের মাঝে মাঝে না সব জায়গার জলগুলো যে বরফ হয়ে গেছে তা নয়, কিছু কিছু জায়গা না বরফ হয়নি। তো ভুলবশত সেরকম জায়গায় যদি পা পড়ে তাহলে কিন্তু মানে ডুবে যাওয়ার চান্স থাকতে পারে বা ভেঙে জলের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেই কারণে নামতে বারণ করে। তো তবু এখানে অনেকেই, যারা ছোট বাচ্চা, তারা তো আর বুঝছে না এটা, এবং তারা নেমে পড়ছে। পুলিশ জানতে পারলে কিন্তু অলরেডি পুলিশ চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকেই নেমে পড়েছে, আর দূরেও অনেকে অনেক দূর অবধি চলে গিয়েছে। তো এগুলো দেখে আমাদের আরও একজন ইন্ডিয়ান আছে, তার দুটো বাচ্চা আছে, তো সেই বাচ্চা দুটো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে এই লেকে ওরা নামবে। তো ওদেরকে যে কী কষ্ট করে আটকানো, যে মেয়েটি আছে মেয়েটিকে তো তাও আটকানো গেছে, কিন্তু ছেলেটাকে তো মানে সম্ভবই হচ্ছে না কন্ট্রোল করা। তার জন্য ওকে একটু পা দেওয়ানো হয়েছিল লেকে, আর কি ওকে শান্ত করার জন্য। তারপর এখানে আমরা একটু বরফ ছোড়াছুড়ি খেলা করছিলাম, কারণ সবাই এগুলোই করছে, তো ভালো লাগছিল। ভাবলাম যে না, আমরাও একটু বাচ্চা হয়ে যাই এবং একটু আনন্দ করি। আর এই বরফের মধ্যে অনেকে আবার ছাতা নিয়েও এসেছিলো, যাদের মানে আর কন্টিনিউ বরফ পড়ছে, তো সেই কারণে ছাতাটা তাকানোর জন্য তাকাতেও পারা যাচ্ছে না, চোখের উপরেও বরফ পড়ছে, এরকম অবস্থা। তো এই সব কিছু নিয়ে এত মজা করছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। থেকে থেকে না এত বেশি ঠান্ডা লাগছিল, কিছুক্ষণ পরপর মনে হচ্ছে পাগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে, এরকম টাইপের মনে হচ্ছিল। সেই কারণে কাছের একটি দোকানে ঢুকে গিয়েছিলাম, যাতে আর কি একটু গরম হতে পারি। আর ভাবলাম দোকানে যখন ঢুকেইছি তখন কিছু একটা কিনে নিই। তো কিছু কিনে আমরা বাড়ি চলে যাব। এই তো আমাদের আজকের বরফে ঘোরাঘুরির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।